রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করে দেবেন? বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, تؤمنون بالله ورسوله وجهاد في سبيل الله بأموالكم وأنفسكم। সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে তোমাদের জান মাল কুরবানি করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারতে। তাহলে আল্লাহর কথা হচ্ছে, ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? এরপরে আল্লাহ পাক বলছেন, সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনবে এবং তার পথে তোমাদের জান মাল দিয়ে তোমাদের জান মাল কুরবানি করবে, তার পথে তোমরা জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। প্রিয় উপস্থিতি, তো মহান রব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, আমাদেরকে মালও দিয়েছেন, অর্থ সম্পদও দিয়েছেন। আল্লাহ তাআলা একদিন আমাদের কাছে জানটাও নিয়ে নেবেন, আমাদের মালও আল্লাহ তাআলা নিয়ে নেবেন। ক্ষণিকের জন্য আমাদেরকে দিয়েছেন, শুধু পরীক্ষা করার জন্য। প্রিয় উপস্থিতি, তো এই জন্য যেহেতু আমরা আল্লাহর কাছে একদিন চলেই যাব, মৃত্যুর হাত থেকে যেহেতু রক্ষা নাই, যেহেতু আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তো মহান রবের কাছে যেহেতু আমরা ফিরে যাব, সেহেতু যদি আমরা দুনিয়াতে জান মাল দিয়ে আল্লাহ তাআলার পথে আমরা জিহাদ করতে পারি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি এবং এই লড়াই যদি শহীদ হয়ে যায়, তবে আল্লাহ তাআলা আমাদের জন্য বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, যারা শহীদ হয়ে যায় আল্লাহর পথে, যারা শহীদ হয়, এদের কোনো হিসাব নাই। বলি সুবহানাল্লাহ। এদের হিসাবে, কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দান করে দেবেন। শহীদদেরকে আল্লাহ এত ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে? সে ব্যবসাটাই হচ্ছে তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। এখন তাদের কাজ হচ্ছে তারা আমার পথে লড়তে গিয়ে তারা যেমন মায়ের খাবে তেমন তাদেরকে মারবেও। প্রিয় উপস্থিতি, তাহলে মুমিন বান্দাদের জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন হই, তাহলে আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। প্রিয় উপস্থিতি, তাহলে এই জান আর এই মাল থাকা সত্ত্বেও আমরা কেমন করে আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে থাকতে পারি? প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যদি আমাদের জান মাল আল্লাহর পথে ব্যয় করতে চাই, তবে আল্লাহর পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর পথে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত করে ধরে থাকতে